আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর আরো দুইটা অ্যালগরিদম LIS আর হচ্ছে LCS। সো এই LIS জিনিসটা কি? LIS এর ফুল ফর্ম হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স। অর্থাৎ যেই সাবসিকুয়েন্স গুলা আমার হচ্ছে একটা থেকে আরেকটা মানে সাবসিকুয়েন্সের মধ্যে যে ক্যারেক্টার গুলা থাকবে বা ভ্যালু গুলা থাকবে সেটা যদি আমার ইনক্রিজিং অর্ডারে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজিং সাবসিকুয়েন্স। যেমন এইখানে আমরা যদি দেখি যে 2 আছে, 3 আছে, 7 আছে। সো এই জিনিসটা হচ্ছে আমার একটা ইনক্রিজিং সাবসিকুয়েন্স। সো এখন লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স কি? এই যে ইনক্রিজিং সাবসিকুয়েন্স গুলা আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটাই হবে হচ্ছে আমার লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স। সো যেমন এখানে বলা হয়েছে যে 3, 5, 11, 13 সেটা কিন্তু আমার একটা ইনক্রিজিং সাবসিকুয়েন্স না। কেন? কারণ এখানে 3 এর পরে কিন্তু 5 নাই। সো এই ধরনের সিকোয়েন্সকে আমরা ইনক্রিজিং সিকোয়েন্স বলতে পারবো না। সো এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সিকোয়েন্সটা হবে সেটাই হবে আমার হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। সো আমরা এখন কি করব? আমরা হচ্ছে একটা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স বের করার চেষ্টা করব। সো এইটার জন্য আমাদের এখানে একটা অ্যালগরিদম ছোট্ট দেওয়া আছে যে আমরা কি করব প্রথমে এই যে li তম পজিশনের মধ্যে আমরা কি রাখবো? আমরা হচ্ছে এই পর্যন্ত যতটুকু লেংথের সাবসিকোয়েন্স পাইছি সেটাকে রাখবো আমি হচ্ছে li তম পজিশনে এবং এরপরে আমরা হচ্ছে কি করব? প্রতিটা কন্ডিশনে আমি চেক করব যে আমার j তম পজিশনের ভ্যালুটা কি i তম পজিশনের চেয়ে ছোট কিনা। যদি আমি একটা এখানে ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাই বা ইনক্রিজিং ভ্যালু পাই তখন আমি কি করব? যে তম পজিশনে যে ভ্যালুটা আছে সেইটাকে নিব। এরকম যতগুলো যে তম পজিশনে আমি ভ্যালু পাবো সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে সেটাকে চুজ করব এবং তার সাথে ১ যোগ করে আমি হচ্ছে আমার কাজটা শুরু করব। এখন একটু কনফিউজিং লাগতে পারে। সো আমরা এখন কি করব? আমরা হচ্ছে একটা সিমুলেশন দেখব যাতে করে আমাদের এই কনফিউশনটা দূর হয়ে যায়। আচ্ছা, সো এইটার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে 0 তম পজিশনের মধ্যে একটা ডামি ভ্যালু বসায় নিছি 0। এখানে হচ্ছে আমরা ধরে নিছি এই নোটে আমরা যেকোনো একটা মিনিমাম ভ্যালু বসায় নিব। সো আমরা কাজের সুবিধার জন্য এখানে 0 বসাইছি। আপনারা যেকোনো নেগেটিভ নাম্বার বা যেকোনো একটা মিনিমাম ভ্যালু ধরে নিতে পারেন। এবং আমরা যেহেতু এখনো পর্যন্ত কোনো ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাই নাই, সো আমার এই ঘরের লেংথ এর মান বসবে হচ্ছে 0। আর যেহেতু আমি কোনো ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাই নাই, তার মানে সেটারও কোনো প্রিভিয়াস নাই। যেহেতু সেটারও কোনো প্রিভিয়াস নাই, তার মানে এই ক্ষেত্রে আমার প্রিভিয়াস হবে কি? -1। আচ্ছা, সো এখন আমরা কি করব? এখন আমরা একটা করে চেক করা শুরু করব। সো আমরা কাকে চেক করব? আমরা ১ম এ এই ভ্যালুটার সাথে অর্থাৎ আমি i এর মান যখন 1, সো আমি এখন i এর মান 1 থেকে শুরু করব কোন পর্যন্ত? i এর মান হচ্ছে 10 পর্যন্ত আমি চেক করতে থাকব। সো আমি i এর মান যদি 1 হয়, আমার কার সাথে চেক করতে হবে? আমি চেক করব হচ্ছে যে 0 থেকে শুরু করে i-1 তম পজিশনে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি চেক করব। সো আমার ১ম ভ্যালুটা হচ্ছে কি? ১ম ভ্যালুটা হচ্ছে আমার এই ক্ষেত্রে 9। সো আমি এখন i তম পজিশনে যে ভ্যালুটা আছে তার সাথে আমি j এর 0 তম পজিশনের ভ্যালুটাকে চেক করলাম। চেক করে দেখলাম যে আমার এইটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স অর্থাৎ আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। যেহেতু আমার j তম পজিশনের ভ্যালুটা i তম পজিশনের ভ্যালুর থেকে ছোট, তার মানে এটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স। যেহেতু এটা একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স তার মানে আমার lj তম পজিশনে যে ভ্যালুটা আছে আমি সেইটাকে নিব। সো আমি lj তম পজিশনে যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 0। এখন যেহেতু আমি এখানে চেক করতেছি শুধুমাত্র আমার একটা ভ্যালুর সাথে, তার মানে আমার এখানে একটার জন্য মেক্সিমাম যেটা পাবো সেটা হচ্ছে আমার 0। সো এখন আমি কি করব? এই 0 র সাথে 1 যোগ করে পাবো হচ্ছে 1। সেই 1 টাকে আমি এখন বসায় দিব হচ্ছে আমার লেংথ এর ঘরে। এরপরে যেহেতু আমি এই ভ্যালুটাকে আমি পাইছি আমার এই 0 তম পজিশনের জন্য, সো আমি এখন প্রিভিয়াস এ রেখে দিব হচ্ছে 0। এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে যাই i এর মান আমরা ১ বাড়াই। সো এখন আমার i এর মান হয়ে যাবে হচ্ছে 2। সো এখন আমার কোন ঘরের সাথে চেক করতে হবে? আমার এখন চেক করতে হবে j এর মান যখন 0 সেটার সাথে এবং j এর মান যখন 1 সেটার সাথে। সো আমরা একটু এখন লিখে ফেলি যেহেতু এখন আমার ২ টা কন্ডিশন চেক করতে হবে। সো আমার যখন i এর মান হচ্ছে এই ক্ষেত্রে 2, আমার j এর মান হবে হচ্ছে ২ টা। একটা হচ্ছে 0 আরেকটা হচ্ছে আমার 1। সো আমি যদি j এর মান এখানে বসাইছি হচ্ছে 0 আর 1 ২ টা ভ্যালুর জন্য আমি এখন চেক করব। সো ১ম এ আমরা দেখব যে i এর ২ তম পজিশন আছে 2 আর আমার যে 0 তম পজিশন আছে হচ্ছে 0। সো এই ২ টাকে যদি আমি চেক করি আমি একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাচ্ছি। সো ইনক্রিজিং সিকোয়েন্স পাইলে আমরা কি করব? l এর 0 তম পজিশনে যে ভ্যালুটা আছে সেটাকেই বসাবো।
সো আমি এই যে 0 তম পজিশনে আমার লেংথ আছে কত? 0। সো আমি এখন এখানে রাখলাম হচ্ছে 0। এবার আমরা চেক করব নেক্সট j এর মানের জন্য। সো এখন আমি j1 এর জন্য আমি চেক করব। সো j এর 1 তম পজিশনে অর্থাৎ আমার 1 তম পজিশনের ভ্যালুটা আছে হচ্ছে 9, সেকেন্ড পজিশনের ভ্যালুটা আছে হচ্ছে 2। সো এখানে কিন্তু আমি কোনো ইনক্রিজিং সিকোয়েন্স পাই নাই। তার মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। তার মানে আমি LJ থেকে কোনো ভ্যালুও নিতে পারতেছি না। যেহেতু আমি এই কন্ডিশনগুলো থেকে মাত্র একটা ভ্যালুই পাইছি, সো এখন আমি কি করব? এই 0 টা আমার এখানে চলে আসবে এবং এর সাথে আমি 1 এড করে আমি হচ্ছে আমার লেংথে বসাই দিব। সো এখন আমি আমার লেংথে বসাই দিলাম হচ্ছে 1 এবং এই 1 টাও কার জন্য পাইছি? এই 1 টাও কিন্তু আমরা পাইছি এই j এর মান যখন 0 ছিল তার জন্য। সো এই ঘরেও আমরা বসাবো হচ্ছে 0। সো এবার আমরা চলে যাব আমাদের থার্ড ভ্যালুতে। থার্ড ভ্যালুটা কি? এখন আমার i এর মান হয়ে যাবে হচ্ছে 3। সো আমার যদি i এর মান 3 হয় তাহলে এখন আমার কন্ডিশন চেক করতে হবে কিন্তু ৩ টা। একটা হচ্ছে j এর মান যখন আমার 0 সেটার জন্য, একটা হচ্ছে j এর মান যখন আমার 1 সেটার জন্য, আরেকটা হচ্ছে j এর মান আমার যখন 2 সেটার জন্য। সো আমি ৩ টা কন্ডিশনের জন্য এখন চেক করব। সো আমরা জানি এখানে আছে হচ্ছে 0, এখানে আছে হচ্ছে 5। সো এই ২ টার মধ্যে যদি আমি কন্ডিশন চেক করি, আমি হচ্ছে কি পাবো? একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাবো এবং এখানে আমার লেংথ আছে কত? 0। সো আমি এইটার জন্য আমার LJ তম পজিশনের ভ্যালুটা পাচ্ছি কত? 0। এটার ক্ষেত্রে আমার কোনো ইনক্রিজিং সিকোয়েন্স নাই। সো আমি এইটার ক্ষেত্রে কোনো আর ভ্যালু পাবো না। আচ্ছা। সো এই পজিশনটার জন্য আমরা একটা ইনক্রিজিং ভ্যালু পাচ্ছি। সো ইনক্রিজিং সিকোয়েন্স পাওয়ার কারণে আমরা কি করব এখন? তাহলে যেই মানের জন্য আমরা ইনক্রিজিং সিকোয়েন্সটা পাচ্ছি, সেই পজিশনের L এর ভ্যালুটা নিব। সো এই পজিশনে আমার ভ্যালুটা আছে কি? 1। সো আমি এখন এটার জন্য ভ্যালু নিচ্ছি হচ্ছে 1। সো এই ৩ টার মধ্যে আমার মেক্সিমাম ভ্যালু কোনটা? এই ৩ টার মধ্যে আমার মেক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো আমি এখান থেকে চুজ করব 1। সো এই 1 টা আমার কোথায় চলে আসবে এখন? এই 1 টা চলে আসবে আমার এই ম্যাক্স ভ্যালুর ক্ষেত্রে। অর্থাৎ আমি ম্যাক্সে এখন বসাবো কত? 1। সো আমার এই 1 এর সাথে এই 1 এড করে আমি এখন পাবো হচ্ছে 2। সো আমার এই জায়গাতে এখন যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে আমার 2। এবং এই 2 ভ্যালুটা ইনক্রিজিং সিকোয়েন্সটা আমি কার জন্য পাইছিলাম? এই ম্যাক্স ভ্যালুটা কার জন্য আমি পাইছিলাম? ম্যাক্স ভ্যালুটা পাইছিলাম আমি হচ্ছে যখন আমার j এর মান 2 ছিল তার জন্য। সো আমি এখন প্রিভিয়াস এ বসাই দিব হচ্ছে 2। সো এরপরে আমরা 3 এর জন্য আবার চেক করব। 3 এর জন্য আমি এটার সাথে চেক করলাম। সো এই ২ টা কন্ডিশনের জন্য যদি আমি চেক করি, তাইলে আমি লেংথ কি পাবো? এই ক্ষেত্রে আমার মেক্সিমাম লেংথটা হয়ে যাবে হচ্ছে এইটা। এটার জন্য আমি কোনো মেক্সিমাম ভ্যালু পাবো না। এটাও একটা ইনক্রিজিং সিকোয়েন্স। সো আমি এটার জন্য পাবো হচ্ছে 1। এখানে আমার কোনো ইনক্রিজিং সিকোয়েন্স নাই। সো আমি কিন্তু এটার জন্য পাবো না। সো এই ২ টা ভ্যালুর মধ্যে মেক্সিমাম হচ্ছে 1। সো আমার তাইলে এই পজিশনেও আমার লেংথটা হবে কত? 1 + 1 2। এবং যেহেতু এই 2 টা আমি কার জন্য পাইছি? এই 2 টা পাইছি আমি এই যে মেক্সিমাম ভ্যালু j এর জন্য এইটা। সো আমার এখানেও প্রিভিয়াস হয়ে যাবে হচ্ছে 2। সো আমরা এবার আবার নেক্সট ভ্যালুতে চলে যাই। নেক্সট ভ্যালু হচ্ছে আমার এখন কত? 5। সো আমি এখন কার সাথে চেক করব? এই আগের যতগুলা ভ্যালু আছে তার জন্য চেক করব। আমি হচ্ছে 0 এর জন্য একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাইছি। তো আমরা আবার হচ্ছে একটু মার্ক করে নেই। সো আমরা হচ্ছে 0 এর জন্য একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাইছি, 9 এর জন্য পাই নাই, 2 এর জন্য একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাইছি, 5 এর জন্য একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাইছি, 3 এর জন্য আমরা একটা ইনক্রিজিং সিকোয়েন্স পাইছি। সো এই সবগুলার মধ্যে মেক্সিমাম ভ্যালু কে? এই সবগুলার মধ্যে মেক্সিমাম ভ্যালু হচ্ছে 2। সো আমরা এখন কি করব? এই 2 এর সাথে আমরা এখন এড করে দিব হচ্ছে 1। সো এখন আমার 7 এর জন্য ইনক্রিজিং সিকোয়েন্সটা হবে হচ্ছে 3। সো আমি কোন ভ্যালুটার জন্য আসলে আমি j এর মান এটা পাইছি? সো আমি যদি এখন দেখি যে আমি সবগুলাকে চেক করার পরে আমার লাস্ট j এর মান ছিল হচ্ছে 4, যার জন্য আমি মেক্সিমাম ভ্যালু পাইছিলাম 2। সো আমি এখন কি করব? এই যে আমার প্রিভিয়াসটা ছিল সেটা এখন আমার হয়ে যাবে 4। এবার আমি 11 এর জন্য চেক করব। সো 11 এর জন্য আমি সবগুলার সাথে চেক করলাম। আমি দেখলাম আমি এইখানে সবচেয়ে মেক্সিমাম ভ্যালুটা পাইছিলাম 3। সো আমি এখন এখানে হচ্ছে বসাবো 4 এবং আমরা যার জন্য পাইছিলাম সেই ইনডেক্সটা হচ্ছে 5। এরপর আমরা 8 এর জন্য চেক করব। সো 8 এর জন্য আমি দেখলাম যে এই পর্যন্ত আমার মেক্সিমাম ভ্যালুটা আসবে 3। সো আমি সেইটার জন্য পাবো হচ্ছে 4 এবং আমার ইনডেক্সটা হবে এই ক্ষেত্রে 5। সো এখন আমি 10 এর জন্য চেক করব। সো 10 এর জন্য আমার কি হবে? যেহেতু আমার লাস্ট সবচেয়ে মেক্সিমাম ভ্যালুটা হচ্ছে 4, সো আমি এটার জন্য পাবো হচ্ছে আমার LIS 5 এবং আমার প্রিভিয়াস হয়ে যাবে এখন 7।
সো এরপরে আমরা হচ্ছে আছে 13। সো 13 এর জন্য আমি সবচাইতে ম্যাক্সিমাম ভ্যালু আছে হচ্ছে 5। সো 5 এর জন্য আমি হচ্ছে এখানে পাবো 6 এবং আমার প্রিভিয়াস হয়ে যাবে এই ক্ষেত্রে 8। সো এরপরে আছে হচ্ছে আমার 10। এই 6 পর্যন্ত আমার আসলে ম্যাক্সিমাম ভ্যালু আমি পাবো কত? এখানে 2। সো আমার এটার ক্ষেত্রে আসলে হয়ে যাবে কত? আমার লেংথ হয়ে যাবে 3 এবং প্রিভিয়াস হবে এই ক্ষেত্রে 4। সো আমরা এখন কি হলো যে আমরা হচ্ছে পুরো একটা লেংথ পাইলাম। যেই লেংথ ধরে আমরা এখন জানতে পারি যে আমার আসলে এখান থেকে কত লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সটার সাইজ বা লেংথ কত হবে। সো আমি এখান থেকে বলতে পারতেছি যে এখানে যেহেতু লেংথের ভ্যালু হাইয়েস্ট আমি পাইছি 6, সো আমি এখানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার 6। সো এখন এই যে 6 আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলাম সেখান থেকে এবার আমরা কিভাবে ইনক্রিজিং সিকোয়েন্সটা বের করব। যে আমার আসলে সিকোয়েন্সটা কোনটা। সো আমরা এখন কি করব যে এখানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটাকে এখানে সবথেকে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আমার 6। সো আমি হচ্ছে 6 কার জন্য পাইছি এই 13 ভ্যালুটার জন্য পাইছি। সো আমরা তাকে নিব। এরপরে আমরা চলে যাব হচ্ছে তার প্রিভিয়াস কোন ভ্যালুটা আছে। সো আমি দেখলাম প্রিভিয়াসে আছে হচ্ছে 8। সো আমরা এখন চলে যাব 8 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে তাকে নিব। আচ্ছা। সো ৮ নাম্বার পজিশনে 10 পাওয়ার পর আমি দেখলাম তার প্রিভিয়াস বলা আছে 7। সো আমরা 7 এ চলে যাব। আমরা 8 কে নিলাম। 8 এ আসার পরে পাইলাম প্রিভিয়াস দেওয়া আছে 5। সো আমরা 5 এ চলে গিয়ে 7 কে পাইলাম। 7 এ এসে আমরা প্রিভিয়াস পাইলাম 4। সো আমরা 4 এ চলে গেলাম। সেখানে এসে আমরা 3 কে পাইলাম। 3 এর প্রিভিয়াস দেওয়া আছে হচ্ছে 2। সো আমরা 2 তে চলে যাব। 2 তে চলে এসে আমরা হচ্ছে প্রিভিয়াস ইনপুট পাইলাম হচ্ছে 2। সো আমরা 2 কে নিলাম। এবং 2 কে নেওয়ার পরে আমরা কি পাইলাম? আমরা 2 কে নেওয়ার পরে আমরা প্রিভিয়াস পেলাম হচ্ছে 0। সো আমরা 0 তে চলে এসে দেখলাম যে আমরা ডামি ভ্যালুটা পেয়ে গেছি। তো যেহেতু এটা একটা ডামি ভ্যালু সেটাকে আমরা নিব না। সো আমার ইনক্রিজিং যে সিকোয়েন্সটা হবে এখন, সেই ইনক্রিজিং সিকোয়েন্সটা হচ্ছে 2, 3, 7, 8, 10, 13 সেটাই হচ্ছে আমার একটা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। এবং এই জিনিসটা বের করতে আমাদের সময় লাগলো হচ্ছে n স্কয়ার সংখ্যক সময়। অর্থাৎ আমরা কি করলাম? আমরা হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুকে আসলে চেক করে গেছি। সো আমরা ২ টা লুপ যেহেতু ইউজ করছি, একটা i এর জন্য, একটা j এর জন্য। সো আমার টোটাল এখানে রান টাইম হচ্ছে n স্কয়ার। সো এখন আরেকটা আমার অ্যাপ্রোচ আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে n log n মেথড। সো এই n log n মেথডের মাধ্যমে আমরা হচ্ছে LIS টা বের করতে পারি। এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে শুধুমাত্র আমরা LIS এর সর্বোচ্চ যে লেংথ হইতে পারে সেটাই আমরা বের করতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে আর হাই মানে যে ইনক্রিজিং সিকোয়েন্সটা আমরা আসলে চাই সেই সাবসিকোয়েন্সটা কিন্তু আমরা এক্সাক্টলি বের করতে পারি না। সেটাতে কিছুটা ভুল থাকতে পারে। কিন্তু যেই লেংথটা সে আমাকে প্রোভাইড করে, সেই লেংথটা অ্যাকচুয়ালি এক্সাক্টলি আমরা বের করতে পারি। সো এমন যদি কোনো আমার প্রবলেম থাকে যেটাকে আমার n log n সংখ্যক সময় আমার শুধু লেংথ বের করতে হবে, তখন কিন্তু আমরা ইজিলি এই অ্যাপ্রোচটা ব্যবহার করতে পারবো। আর যদি এমন হয় যে না আমার হচ্ছে সিকোয়েন্সটাও লাগবে, তো আপনার যদি সিকোয়েন্স লাগে তখন হচ্ছে আপনার আগে যে আমরা অ্যাপ্রোচটা দেখে আসলাম একটু আগে, সেটাকে আমরা ব্যবহার করব। সো এখন আমরা কি করব? ওই সেম অ্যারেটাকেই নিলাম। নেওয়ার পরে এখন আমরা কিভাবে হচ্ছে n log n সংখ্যক সময় সেটাকে সলভ করতে পারি সেটা দেখব। সো আমরা কি করব? ১ম এ একটা লুপ চালায় দেখব যে আমরা হচ্ছে এই লুপে চালায় দেখব যে আমার মিনিমাম ভ্যালু আছে কোনটা। সো আমরা দেখতে পাচ্ছি এই ১ম বার যখন আমি লুপ চালাইলাম, ১ম বার লুপ চালানোর সময় আমি হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা পাইলাম হচ্ছে 2। সো আমি প্রতিটা পজিশনের মধ্যে 2 বসায় দিলাম। সো আমার বেস্ট এই ক্ষেত্রে ভ্যালুটা আমি পাচ্ছি হচ্ছে 2। সো এইটাকে বলা হয় যে বেস্ট এন্ড নামের আমরা একটা অ্যারে রাখবো যেখানে হচ্ছে প্রত্যেকবার আমরা সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটাকে পাবো সেই ভ্যালুটাকে আমরা এখানে রেখে দিব। সো যেহেতু আমরা মিনিমাম ভ্যালুটা পাইছি 2, সো এর আগে এই সেকেন্ড পজিশনে আসার পর আমি দেখলাম যে এই ভ্যালুটাই আছে 2। সো আমি আর 2 এর জন্য লুপ চালাইলাম না। সো আমি এখন 2 কে বাদ দিয়ে সেকেন্ড টাইম কাজ করা শুরু করব। সো এখন আমি কি করব? আবার হচ্ছে 5 থেকে লুপটা চালানো শুরু করলাম। এই পজিশনে আসার পর আমি দেখলাম যে আমি মিনিমাম ভ্যালুটা পাইছি 3। সো আমি বেস্ট এন্ড হিসেবে এখন পাইলাম হচ্ছে 3। আমি 3 কে এখানে রেখে দিলাম। আচ্ছা, সো আমি এরপরে 3 এর জন্য চেক করতে গিয়ে দেখলাম যে এখানে ভ্যালুটা আছে 3। সো আমরা এখন কি করব? 3 পাওয়ার কারণে আমরা হচ্ছে কিন্তু এরপরে এই 3 এর জন্য আর লুপ চালাবো না। যেহেতু ২ টা ভ্যালু সেম আমি জানি 3 মিনিমাম আসবে। আচ্ছা। সো এরপরে আমরা কি করব? আবার লুপটা 3 এর পর থেকে চালানো শুরু করলাম। সো আমি এখানে হচ্ছে 7 পাইতে লাস্টে এসে পাইলাম হচ্ছে 6। সো আমি বেস্ট এন্ড এ রাখলাম কাকে? 6 কে। আচ্ছা।
সো এবার আমি 4th টাইম যখন লুপটা চালাবো আমি দেখলাম নেক্সট ভ্যালুটা হচ্ছে 11। যেহেতু নেক্সট ভ্যালুটা আমার 6 না, তাহলে হচ্ছে আমি নরমালি এখানে লুপ চালায় যাব এবং আমি এখানে মিনিমাম ভ্যালু পাইলাম হচ্ছে এই ক্ষেত্রে এসে 8। আচ্ছা। সো 8 পাওয়ার পরে আমি আবার যখন 8 এর সাথে এখানে চেক করতে যাব, যেহেতু আমার মিনিমাম ভ্যালু এখনো পর্যন্ত 8 ছিল, সো আমি 8 এর জন্য কিন্তু আর এখানে লুপটা চালাবো না। সো আমি এখন নেক্সট ভ্যালুতে চলে গেলাম, সেটা হচ্ছে 10। সো আমি 10 থেকে এখন চেক করা শুরু করলাম। আমার মিনিমাম ভ্যালুটা ছিল 10। সো এরপরে আমি আবার লুপ চালালাম, মিনিমাম ভ্যালুটা পাইলাম হচ্ছে 13। সো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাইছি হচ্ছে কয়টা? ৬ টা। তার মানে আমার LIS এর লেংথ হচ্ছে ৬। একটু আগেও আমরা সেম ডেটা সেটের জন্যই আমরা LIS এর যে লেংথটা পাইছিলাম সেটা ছিল আমার 6। শুধুমাত্র সুবিধা হইছে কি যে এখানে আমরা বাইনারি সার্চ এর মাধ্যমে আমরা প্রতিবার আমাদের অ্যারেটাকে আপডেট করে নিছি। সো প্রতিবার যেহেতু আমাদের অ্যারেটা আপডেট হয়ে গেছে, অর্থাৎ আমরা যখনই এসছে 2 পাইছি আমরা কিন্তু এর পরের ভ্যালু গুলাকে আর চেক করিনি। তো এর আগের ভ্যালু গুলাকে আর চেক করিনি। সো এই আগের ভ্যালু গুলাকে চেক না কারণে আমার হচ্ছে রান টাইম কিছুটা কম লাগছে। সো আমার আর n স্কয়ার না লেগে এর জন্য আমার সময় লাগতেছে হচ্ছে n log n সংখ্যক সময়।